আমাদেরকে হিসাব করতে হয় বাবাজি। আজ থেকে মাত্র 100 বছর ইতিহাস নিয়ে আসেন, কেউ কোনোদিন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, কষ্ট হচ্ছে নাকি? কেউ কোনোদিন জামাতি দাবি করেনি, কেউ কোনোদিন তবলিগ সয়সরি তবলিগ জামাত দাবি করেনি, কেউ কোনোদিন সুরমনাই দাবি করেনি, কেউ কোনোদিন হিফাজতি দাবি করেনি। কথা কোনো দেখেন, হেফাজত মানে কি? রক্ষাকারী। এই কথা করছেন না কেন? হেফাজতে বগুড়া, আমি বগুড়ার হেফাজতকারী বললে ইমান থাকবে? হেফাজতে বাংলাদেশ, আমি বাংলার হেফাজতকারী, ইমান থাকবে? হেফাজতে বাংলা বললে ইমান নাই, হেফাজতে বগুড়া বললে ইমান নাই, এমনকি হেফাজতে আহল, আমার স্ত্রীর হেফাজতকারী আমি, এইটাও যদি কেউ বলে, অথবা হেফাজতে নফসি, আমি নিজের হেফাজতকারী, এইটাও যদি কেউ বলে, সে কাফের হবে। হেফাজতে ইসলাম দাবি করলে কেমনে মুসলমান থাকে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও মুসলমান বাবাজিরা, কোরআন শরীফের সূরাতুল হিজর 9 নম্বর আয়াত শরীফ পড়ুন। আমার মালিক খলিক বলেন, আমি আল্লাহ ইসলামের ইসলাম প্রচারকারী, আমি ইসলাম প্রচারকারী। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি ইসলাম নাজিল করেছি। কোরআন হাদিস ইজমা কিয়াসের নাম ইসলাম, আর ইসলাম নাজিল করার মালিক কে? ইন্না, নিশ্চয় আমি আল্লাহ। এর মধ্যে বহু বছর নেওয়া হয়েছে একটা কারণে, আমি দিয়েছি হযরতে জিবরাইলকে, জিবরাইল দিয়েছে আখেরি নবীকে। আমি জিবরাইল আর আমার বন্ধু, আমরা তিনজন, আমি খলিক, ওনার আমার মাখলুক, এই তিনজন মিলে কোরআনটা আমি নাজিল করেছি ওদের মধ্য দিয়া। এই জন্য ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি প্রচার করেছি, আমি নাজিল করেছি আমার নবীর উপরে, আমার জিবরাইলের মধ্য দিয়া। এই জন্য এখানে বহু বছর নেওয়া হলো, বহুত কথা আছে বাবাজি, সময় খুবই কম, অল্প সময় পরিসরে বোঝার চেষ্টা করবেন। আমি নাজিল করলাম, ওয়া ইন্না নাহনু, বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একমাত্র আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ, আমি একমাত্র ইসলামের হেফাজতকারী। কি ব্যাপার, এখন তো খারাপ হয়ে যাচ্ছে অনেকে। এরা যদি নবীকে আমাদের মতো না বলে, এরা যদি নবীকে বড় ভাইয়ের মতো না বলে, এরা যদি নবীকে মূর্খ নবী না বলে, এরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মূর্খ না বলে, এরা যদি আমার নবীকে মাটির মানুষ না বলে, এরা যদি মিলাদের দুশমনি না করে, এরা যদি কিয়ামের দুশমনি না করে, তাহলে এরা আমারও তো দুশমনি যদি না করে, তাহলে আমি কেমনে হক হব? এরা কেন ছবি করবে না? এরা কেন ভিডিও করবে না? এরা কেন টিভি ভিডিও ছবিকে জায়েজ বলবে? কেন বলবে? এরা কেন বলেছে নবীও গুনাহ করছে? নবী গুনাহ করছে, তবে আল্লাহ মাফ করে দিছে। হায় হায়, আকীদা কত মজবুত এদের। আর এদের উকালতি করে বাংলার 1.5 নম্বর পীর সাহেব, যে পীর সাহেব কয় ওনার তো 10% মানুষও ভক্ত নেয়। কে রে 1.5 নম্বর পীর সাহেব? তুই টিভি করি দেখে মনে করিস তোর সবাই ভক্ত না? ডক্টর আশরাফ সিদ্দিকী যদি ভিডিও টিভি দিত, তাহলে তো কবর দিত ভিডিও দিয়ে। আমাদের কত কোটি ভক্ত আছে, তুই বুঝবি কেমনে? কানার যা তোর মুখ দিয়ে বের হচ্ছে, এদের ঋণ শোধ করা যাবে না। ওরে বাবা, ঋণ আলা। তুই 22 নম্বর পীর সাহেব ওহাবি পীর, যার কারণে তোর মুখ দিয়ে ওহাবিদের প্রশংসা বের হয়। ওহাবি খারেজির প্রশংসা একমাত্র ওহাবি শয়তান ছাড়া কেউ করতে পারে না। তুই তো ওহাবি পিললে, তুই কেমনে বলিস ছবি আর ভিডিও আলাদা? বোমা চলবে জায়েজ আছে, তবে বারুদ জায়েজ নাই। হ্যাঁ, কি বাহাদুর মুন্সি রে,
খারেজির ফতোয়া যা, এই 1 নম্বর ওয়াহাবি পীরের ফতোয়া দেয়। কাফিরউদ্দিন সালেহী সাহেব তিনি চ্যালেঞ্জ করেছে, ও জৈনপুরীও নয়, ও আব্বাসী, ও সিদ্দিকীও নয়, ও আল্লাহর নবীর আওলাদও নয়, মিথ্যাবাদী। এমনকি সে পিএইচডি ডিগ্রিও নেয়নি, ডক্টরেটে নয়। এই 1 নম্বর পীর সাহেব, এই 1 নম্বর পীর সাহেব মানুষকে ফতোয়া দেয়, কই ওনাদের ঋণ শোধ হবে না, কারণ ওনারা না আসলে মানুষকে আহলে সুন্নতুল জামাতের নাম করে, হানাফি নাম করে মানুষকে বেঈমান বানানো সম্ভব ছিল না। হ্যাঁ, কত বড় স্পর্ধা 1 নম্বর পীর সাহেবের। বাবাজিরা আমার, বোঝার চেষ্টা করবেন, খুবই বোঝার চেষ্টা করবেন। মন খারাপ করার প্রয়োজন নেই, যে যা পারেন করেন, দেখা হবে। যেহেতু আমি বলেছি আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই কারো সাথে মন খারাপ করা। আল্লাহর জন্য ভালোবাসবো আপনাকে যদি আল্লাহ এবং নবীর পক্ষে আপনার কথা থাকে, আর আল্লাহর জন্য আপনার সাথে আমি কানেকশন কেটে দেব যদি আপনি বাতিলের পক্ষে কথা বলতে গিয়ে আল্লাহ এবং নবীর দুশ্মনী করে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কোনো গল্প নেই, গুজব নেই, আমাদের কথা একটাই, মালিককে খুশি করতে হবে। লা তুআতাল মাখলুক লিমাসিয়াতিল খালিক। মাখলুককে খুশি করতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। মন খারাপ নাকি আপনাদের? তারপরও আপনি সহিহ হাদিসে এবার শুনে নেন। আমি এখন এই ওহাবিদের একটা কিতাব খুলে দেখাবো আপনাদের, ওহাবি খারেজির কিতাব। আমার কিতাব খুললে তো কবর দেওয়া যাবে না, কথা কোন দেখেন না। আমাদের কিতাব যদি খুলি তাহলে তো দলিল দিয়ে কবর দেওয়া যাবে না। ওহাবি খারেজিদের কিতাব যেগুলি, এই কিতাবগুলো দেখেন, আমি কারো বিরোধী নই। আপনারা পূর্ববর্তী মুরব্বীদের মতের উপর এখন আসেন, দেখবেন আশরাফ সিদ্দিকীর কথাগুলি মধুর মতো লাগবে। আর মুরব্বীদের আলাদা করে দেন, নিজের বাপদাদা অস্বীকার অবৈধ সন্তান হয়ে যান। আমি খালি নয়, আপনার বাপ দাদার কথাও কষ্ট লাগবে। হাই হাই, আমার বাপ এত বড় ভুল করে গেছে, আমার বাপ পীরের কাছে গেছে, পীর ধরা তো শিরক। নাউজুবিল্লাহ বলবেন না জোরে, তখন দেখবেন বাপের বিরুদ্ধেও ফতোয়া চলে আসবে, আমার বিরুদ্ধে দিবেনি। নিজের বাপই তো নিরাপদ নয়, আমি কেমনি নিরাপদ হব? মন খারাপ হচ্ছে না? কত বড় স্পর্ধা গো, কার পক্ষে কে বলতেছে হুঁশ নাই। খালি চাই ভাই তোমরা আমাকে খালি ভালোবাসো, তুমি যে পথে থাকো থাকো। ও ভাই কাফের, আয় ভাই তোকে আমি কোলাকুলি করি ভাই, তুই খালি আমাকে ভালোবাস। ও ভাই মুশরিক, আয় ভাই ভালোবাস। ও ভাই খারেজি, আয় ভাই ভালোবাস, খালি আমাকে দে ভাই, হেলিকপ্টারকে নিয়ে যা ভাই, আমি যেন হেলিকপ্টার কিনা বাড়ি ভাই। আল্লাহ কিনে তুই হেলিকপ্টার কিনবি নাকি জাহান্নামে যাবি, এই চিন্তা কর আগে। 1 নম্বর পীর সাহেব কয় কি কয়, আমি তো কয়দিন পর হেলিকপ্টার কিনবো। তুই তো কিনবি রে, তুই 14 ঘাটের পানি খাস, তুই কিনবি, তা কিনবে কে? তোর তো টাকার দরকার আছে, আমাদের টাকার দরকার নেই, আমাদের মালিকের দরকার আছে। ঠিক না তা ঠিক? জোরে বলুন। আশ্চর্য, পীর সাহেব হয়ে কি করে তার নিজের পায়ে কুড়াল মারে। যেই মানুষগুলি বলে নবী আমাদের মতো, আর এই 1 নম্বর পীর সাহেব মুখ দিয়ে প্রকাশ করে নবী আমাদের মতো নয়। তারপরে কয় যে ওদের ঋণ শোধ হবে না। কে রে, একই জায়গায় একই হাতের মধ্যে পায়খানাও রাখবি, মধু রাখবি, তারপর ওরা চাটে চাটে খাবি। আশ্চর্য কথা, আশ্চর্য কথা, অ্যাস্টনিশ কন্ডিশন। যারা বলে নবী মাটির মানুষ, এই 1 নম্বর পীর সাহেব কয় নবী নূরের মানুষ। তাহলে তুই কি করে বলিস ওদের ঋণ শোধ হবে না? তুই কি বোঝাতে চাচ্ছিস মানুষকে? মানুষের মাথা খারাপ হয়েছে নাকি তোর মতো? তুই যেমন 14 ঘাটের পানি খেয়া মানুষকে নিজের পক্ষে নিয়ে মনে করি যে আমি কি বেটা হয়ে গেছি, আমার অনেক দাম, হেলিকপ্টার মানুষ নিয়ে যাচ্ছে দেখার জন্য আসে, দেখার জন্যে আসে, তোকে মানে না কেউ। আর দেখ ছাড়া সারা পৃথিবী চাই, দেখ 10% নয়, সারা পৃথিবীর যদি 10টি লোক আল্লাহ এবং নবীর জন্য ইসলাম মানার দাবি করে থাকে, ওদের কাছে ডক্টর আশরাফ সিদ্দিকীর মূল্য রয়েছে। ডান নম্বর পীরেরা চায় কি? যদি কাফেরও টাকা দেয়, কয় ভাই তুই আমার বন্ধু ভাই, আয় ভাই কোলাকুলি করি ভাই।
আমার মালিক কি বললেন? অসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা কুফরুহুম কাফিরুহুম না ওয়াজহাহু। কাফেরদেরকে খুশি করার জন্য নয়, বেঈমানদেরকে খুশি করার জন্য নয়, কোন দল জাত গোষ্ঠীকে খুশি করার জন্য নয়, মালিককে সন্তুষ্ট করার জন্য বলবে, মালিককে সন্তুষ্ট করার জন্য ইসলাম বলবে। মানুষ মালিককে, খলিককে, রবকে সন্তুষ্ট করার জন্য বক্তব্য দিবে। মালিককে খুশি করার জন্য মানুষকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করবে, মানুষকে না আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি পাওয়ার আশায় যারা প্রতিটা মুহূর্ত নিজেকে বিলীন করে দিতে প্রস্তুত, এমন মানুষদের কাছে তোমরা ঐক্য পাশের মতো ধরে থাকো। আল্লাহ বলেন ওরা জান্নাতি, ওদের সাথে তোমরাও জান্নাতে যাবে। একই আয়াত, পরের আয়াত ওয়ালা তুতি, পরের অংশ ওয়ালা তুতি, ডোন্ট ওবে দেম, ডোন্ট বিলিভ দেম, ডোন্ট লাভ দেম। খবরদার, খবরদার, ওদেরকে ভালোবেসো না, ওদের কাছে যেও না, ওদের অনুসরণ করো না। কাদের? ওলা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের কল্পটা আমার জিকির, হালাল হারামের জিকির, তমিজের জিকির, কোন হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা বাতিল 72 ফেরকা আর কোনটা হক ফেরকা, এই হালাল হারামের তমিজের জিকির যার ভিতরে নেই, ওয়াত্তাবা হাওয়া, ওরা নিজের নফসের গোলামি করতে করতে নিজেকে বিলিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, এদের কাছে ওয়ালা তুতি, ওদের কাছে যেও না, অনুসরণ করো না, ওদের ওয়াজ শোনো না, ওদের কথা শোনো না, ওদের কাছে যেও না। ডোন্ট ওবে দেম, অনুসরণ করো না, ডোন্ট লাভ দেম, ওদেরকে ভালোবেসো না, কোনো ক্ষেত্রেই ওদেরকে বিশ্বাস করো না। কারণ আল্লাহ বলছেন ওয়াত্তাবা, ও অনুসরণ করে হাওয়াহু, তার নিচের নফসকে। আমি তো আগেই কন্ট্রোল করেছি, ওয়াসবির নাফসাকা, তোমার নফসকে বেঁধে ফেলো আল্লাহ ওয়ালার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার সাবধান, খবরদার সাবধান। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আর প্রত্যেকটা কাজ শুধু উপরে দেখা, উপরে লেভেল, ভিতরে সে আল্লাহ বিরোধী, নফসের গোলাম। তোমাকেও ধর্মের নামে নফসের গোলাম বানায় জাহান্নামী করে ফেলবে। গল্পটা আমি করছি না, আমার মালিক করেছেন। এবার একটু তাকান তো, একটু খেয়াল করেন তো বাবা, একটু এক্সামিন করেন অন টেস্ট, একটু খেয়াল করে দেখেন আমরা কোন দিকে দৌড়াচ্ছি। যে সত্য বলে তার বিরুদ্ধে যে কথা বলে, সত্যবাদীদের আপনারা মুখস্থ রাখবেন, সত্যপন্থী ছাড়া কোনোদিন কোনো ক্ষেত্রেই 120 টাকার চ্যালেঞ্জ শোনা সম্ভব নয়। আমরা 120 টাকার চ্যালেঞ্জ শুনলাম, একটা মুন্সি আগাইছে, একটা পীর আগাইছে, পীর মুন্সিরা কয় কি কয়, ওনারটা উনি নিয়ে থাক, আমাদেরটা আমরা নিয়ে থাকি। কেন? কারণটা কি? অনেক চ্যালেঞ্জ করা যায়, এই করব সেই করব, হাং করেঙ্গা তাং করেঙ্গা, আপনার নাম ইবলিস নারেঙ্গা, কি কোন আপনারা, আপনি কি বলছেন? বহুত গল্প, লাফালাফি ঝাপাঝাপি দেখবেন আপনারা। অনেকে তো টিভি মার্কা মানুষ আছেন, আমার লোকেরা অবশ্য টিভি দেখে না, দেখলেও হারাম মনে করে দেখে। কি বলেন আপনারা? হারাম মনে করে দেখলে একদিন তওবা করে ফিরে আসবেন, কিন্তু জায়েজ মনে করলে কাফের। জায়েজ মনে করলে কি না বানাচ্ছেন, তাহলে জায়েজ মনে করে কাফের হয়। এ কথা যদি বলি আবার আপনারা বলে হুজুর খালি কাফের করে কয়, কাফের করে কয়। আমি কাফের কইনি বাবা, এই দেখেন আপনাদের আব্বা কাফের কইছে, ওই বাতিল 72 ফেরকার খারেজি ওহাবির আব্বা। কিতাবগুলি বয়ান করা হচ্ছে এখন, এমনকি ওই পৃষ্ঠাগুলি কেটে দেওয়া হচ্ছে যাতে করে খারেজি আব্বার ওই কথার সাথে আমাদের কথা মিলে না যায়। দেখেন, এর আগে ছিল কিতাবটার 440 পৃষ্ঠায়, সেটা চলে গেছে 464 পৃষ্ঠায়। এবার একটু রদ বদল হয়েছে, সামনের বারে যে দেখবেন ও পাতাই নাই, পাতাই নাই। বাস্তব, আমরা অনেক কেতাবের আগে আছে, আমাদের কাছে রিজার্ভ আছে। এই বগুড়া জামিল মাদ্রাসার 20-30 বছর আগেকার কেতাব আমার কাছে রিজার্ভ আছে। 30 বছর পরে আজকে ওই কেতাব ওদের কাছে নাই, ওই পাতাই কাটে ছাড় দিচ্ছে। দেখেন কেতাব কি লেগেছে, 464 পৃষ্ঠায় এসেছে, আগে ছিল 440 পৃষ্ঠায়। দেখুন ফতোয়াটা দেখেন, আমি আপনাদেরকে কি বলবো, এটা ফতোয়া দিচ্ছি, এটা আমার ফতোয়া নয়,
আজকের কওমি টিভি আলাগের আব্বার ফতোয়া, কওমি টিভি, টিতে টেলিভিতে ভেষণ, টেলিভিশন মানে কথা বলে, টেলি মানে দূরকে, ভেষণ মানে দেখানোর জন্য, দূরকে কাছে দেখানোর জন্য ছবির মাধ্যমে যে অনুষ্ঠান, এটার নাম কি? টেলিভিশন। তাহলে দূরকে কাছে দেখা ছবির মাধ্যমে কাকে? আল্লাহকে, নবীকে, মানুষকে, শয়তানকে, ওদের আব্বাদেরকে, যাতে করে ওদের দাম বাড়ে। আর মানুষকে দেখানো আমলি শিরক। মুখস্থ করে রাখবেন, প্লাস পয়েন্ট। সারা পৃথিবীতে আমার ভক্ত মুরিদ যারা রয়েছেন, আপনার একটাই অস্ত্র যথেষ্ট, এই একটা, যে তুই কোন পীরের মুরিদ ভাই? অমুক পীর। তা তুই তোর পীরকে একটা কথাই বল, টিভি ভিডিও ছবি এটাকে যে জায়েজ বলবে, তোদের আব্বা বলেছে সতর্কবাণী, যদি কেউ ছবি তোলা বা জীবের চিত্র অঙ্কন বা তোলা বা এটাকে ছবি ভিডিও টিভি একই জিনিস, এটাকে যদি কেউ জায়েজ মনে করে তবে সে অবশ্যই কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেননা সে এক হারামকে, দেখেন হারাম কিন্তু জেনেছে, সে একটা হারামকে, সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে ছবি ভিডিও টিভি হারাম, এই হারামকে হালাল মনে করেছে ও বিশ্বাস করেছে, কোরআন হাদিস অস্বীকারী কাফের হয়েছে। কত আমার না আব্বাদের, বাতিল 72 কোম্পানির আব্বা, এরকম আব্বাদের আমি যদি বের করি, পূর্বেকার সব আব্বার কেতাব আমার কাছে আছে। এখন আপনারা বলেন, আব্বার কেতাবই তো বললাম ভাই, আমি পরে বলতেছি, হাদিসগুলি পরে বলবো, কারণ ব্যঙ্গচিত্র নিয়ে আজকের কথা। মন কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওই ফ্রান্সের চোর বাটপার কাফের মুশরিকের জাত খ্রিস্টান বাহিনী, তারা আমার নবীজির ব্যঙ্গচিত্র প্রচার করেছে। নাউজুবিল্লাহ বলেন। কাফের তো কাফেরই। লাতাজিদান্না আসাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। কোরআন শরীফের সূরাতুল মাইদা, কোন সূরা? সূরাতুল মাইদা 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, সূরাতুল মাইদা, আয়াত শরীফ নম্বর 82, 82 নম্বর আয়াত শরীফ। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা রে, দুনিয়ার কাফের মুশরিক বেদিন বদ্দিনদেরকে তোমরা সবচাইতে বেশি মুসলমানের শত্রু হিসাবে পাবে। কথাটা কার? এই কথার উপর ভিত্তি করে আমার নবীজির বিরুদ্ধাচরণ যারা করেছে, নবীজির যারা ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, আমার নবীর চিত্র তো পাওয়া সম্ভব নয়। কারণ আল্লাহর বন্ধু বলেন, ছবি টিভি ভিডিও তো হারাম করে দিলাম, বারুদি হারাম করে দিলাম, বোমা কেমন করে চলবে, স্থির চিত্র তাসবিরকে হারাম করে দিলাম। এটা আল্লাহর বাণী, আল্লাহর কথা। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলে দিলেন, আমার কাজ হলো মানুষকে আকৃতি দেওয়া। কি দেওয়া? আকৃতি দেওয়া। আকৃতি দেওয়া হলো আমার কাজ, আমি হলাম আকৃতি দানকারী। আমার কাজের সাথে যারা মিল করতে চায়, ওদেরকে বুখারীর হাদিস দিয়ে 820 পৃষ্ঠা 2য় খণ্ড আল্লাহ ঘোষণা দিলেন, ওহিয়ে গায়রে মাতলু দিয়া, ওদেরকে কিয়ামতের দিন আমি ওদেরকে ছবিতে, ওদের প্রজেক্টরকে, ওদের ভিডিওতে আমি জীবন দেওয়ার আদেশ করব। জীবন দে, আমি তো বানাইছি, জীবন দিয়েছি, তোরগুলা মরা কেন, জীবন দে। কথা কন না? ওরা পারবে না জীবন দিতে। যতদিন জীবন না দিতে পারবে, ততদিন ওরা জাহান্নামের আগুনে থাকবে। হাতের তালুতে পশম গজাবে, আসমান জমিন আলাদা এক হয়ে যেতে পারে, কিন্তু মরা ছবিকে জীবন দেওয়া সম্ভব হবে না। ওরা কোনোদিন জান্নাতে ঢুকবে না। আবার আল্লাহর হাবিবের হাদিস, কুল্লু মুসাওবিন ফিন্নার, কুল্লুর ভিতরে আব্বাসী আছে, কুল্লুর ভিতরে এনায়েত বাদ আছে, কুল্লুর
ভিতরে আব্বাসী টিভি, কুল্লুর ভিতরে কওমি টিভি, কুল্লুর ভিতরে সুরমুনাই টিভি, কুল্লুর ভিতরে জামাতি টিভি, কুল্লুর ভিতরে আপনি হেফাজতি টিভি, কুল্লুর ভিতরে যত টিভি আপনারা চালু করেছেন সকল টিভি কুল্লুর মধ্যে রয়েছে। নবীর কথা সঠিক, তিনি আখেরি নবী। তুমি যদি নবীর বেটাও হও তোমার যুক্তি খাটবে না। কুল্লু মানে সব, মুসাউবের মানে ছবিওয়ালা, ভিডিওওয়ালা, টিভিওয়ালা, প্রজেক্টরওয়ালা। ফিল জান্নাত যদি বলতেন আমি পাইকারি ছবি দিতাম। ফিন্নার, ফিন্নার। ও দুনিয়ার মুসলমান, নবীর ছেলে হও, নবীর আওলাদ হও, পীর সাহেব হও, মুফতি সাহেব হও, মুহাদ্দিস সাহেব হও, যে কেউ হও, ডক্টর আশরাফ সিদ্দিকী হও, আশরাফ সিদ্দিকীর আব্বা দাদা হও, কুল্লুর ভিতরে সব, অল কাইন্ডস অফ ম্যান, সমস্ত মানুষগুলোর মধ্যে যারাই ছবি, মূর্তি, টিভি, ভিডিওর সাথে, প্রজেক্টরের সাথে নিজেকে ল্যাপটপে, আল্লাহর হাবিবের হাদিস যদি সহি হয়, আল্লাহর হাবিব যদি আখেরি নবী হন, আল্লাহর হাবিব যদি আল্লাহ পাকের প্রিয় বান্দা ও রসুল হন, তাহলে আপনারা যারা এটার ভিতরে লেগে আছেন এবং জায়েজ মনে করে করতেছেন, ওরা বেঈমান হয়ে জাহান্নামে থাকবে, কেউ বাঁচাতে পারবে না। আপনি বোঝান আমাকে, একটু বুঝান। আজকে কোন শিরা টিভির বাইরে আছে? কথা কোনে দেখেন কি হলো, কখন আমাকে দেখান, একটু চিন্তা করেন তো। এরা কি মনে করতেছে? হারাম মনে করে করলে ফাসেক, হারাম মনে করে করলে ফাসেককে অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। ওলা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, খবরদার ওদের মানো না, কারণ ওরা ফাসেক, ওরা জেনে শুনে গুনার কাজ করে। ফাসেককে মানা যাবে না, ফাসেকের ওয়াজ শোনা যাবে না, ফাসেকে স্ট্যাটাস দেওয়া যাবে না, ফাসেকের ব্যাপারে পোস্ট লেখা যাবে না, ফাসেককে লাইক দেওয়া যাবে না, ফাসেকের পক্ষে কথা বলা যাবে না, আল্লাহ নারাজ হবে। ইজা, আল্লাহর হাবিবের বলছে মুসলিমের হাদিস, ইদা মুদিহাল ফাসিক, ইদা মুদিহাল ফাসিকু ইহতাজ্জাল আরশ, যখন কোন ফাসেকের কেউ প্রশংসা করে তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। তুমি কেমন করে স্ট্যাটাস দিচ্ছ আর করছো আমার হুজুর পাইকারি হুজুর, আমার হুজুর পাইকারি হুজুর, খুচরা হুজুর না, আমার হুজুর জান্নাতি হুজুর, হুজুরের সাথে ঝাঁপ দিয়ে জান্নাতে যাও। তুই যাবি কেমনে বেটা? তোর নবী তো বলেছে তুই যেতে পারবি না, তোর হুজুর কি নবীর চেয়েও বড় নাকি? তুই যাবি কেমনে? আল মারউ মা মান আহাব্বা, বুখারীর হাদিস, পৃথিবীতে যে মানের মানুষের সাথে মহব্বত থাকবে তার সাথে তার হাসর হবে। আল্লাহ বলবে তুই ওর সাথে বন্ধুত্ব করলি কেন? ও আল্লাহ আপনাকে পাওয়ার জন্য। আল্লাহ বলে ওই তো দেখে শুনে আমার বিরুদ্ধাচরণ করেছে, তুই কেমনে তাক মানলি? ওর সাথে তুই জাহান্নামে যা। আল্লাহওয়ালার সাথে যাবে এটা সাধারণ দরজার মানুষ, আল্লাহওয়ালা। এই যে কেন আল্লাহ বলে অসবির, ইস সময় হয় না গো, আমি পাচ্ছি না, কষ্ট হচ্ছে আপনাদের। কেন বললেন অসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যারা কোনো সময় বাতির সাথে আপোষ করে না, আল্লাহ এবং নবী বিরোধী সলচাতুরি ধান্দাবাজির সাথে এক হয় না, এমন ধরনের আল্লাহওয়ালার সাথে লেগে থাকো, কারণ ওরা কিয়ামতে জান্নাতে যাবে, ওদের সাথে তোমার হাসর হবে। তুমি একটু গুনাহগার, তোমার অনেকগুলা গুনাহ ছিল, ঈমান আছে বলেই তো আল্লাহওয়ালার সাথে ভালোবাসা করেছো। আমি বলবো ধানের সাথে সিটা যদি এক বাজারে একই দামে বিক্রি হয়, দুনিয়ার ব্যাপার, এটা তো জান্নাতের ব্যাপার। আমি আল্লাহ জান্নাতের মালিক, আমি নিজে ঘোষণা দিয়েছি যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। তুই আমার আল্লাহওয়ালার সাথে যান, তুই দুনিয়াতে মহব্বত করেছিলি, যা ধানের সাথে সিটা যেমন মিলে এক বাজারে বিক্রি হয়, তুই আমার বন্ধুর সাথে তুই জান্নাতে চলে যা, আমার বন্ধুর সাথে জান্নাতে যা। প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ পাক বললেন ধৈর্যের পরাকাষ্ঠা দেখে? শয়তান কি চাইবে ইস এত বড় হুজুর, কোটি কোটি মানুষ তার ভক্ত, তার থেকে কাটে আসবো, এখানে খালি গরম হবে, এত বড় কথা দরকার নেই। আমার মালিক কয় এই জন্য তো বলছি ধৈর্যের সাথে, ত্যাগ আর তিতিক্ষার সাথে তোর ভাই ছাড়তে হতে পারে, তোর বন্ধু ছাড়তে হতে পারে, এমনকি তোমার মা বাবাকেও ছাড়তে হতে পারে। কারণ ইসলামের প্রথম যুদ্ধে মা বাবার বিরুদ্ধে সন্তান যুদ্ধ করেছে, সন্তানের বিরুদ্ধে মা বাবা যুদ্ধ করেছে, আল্লাহ এবং নবীর পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকাই দেখো, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাকাও, বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র ধরেছে আমার নবীকে মহব্বত করে।
নবীজির কথা বাদ দিয়ে তোমার ড্যার ব্যাটারি মুন্সি আর পীর সাহেব তোমার বন্ধু, দেখা হবে কিয়ামতের দিন তুমি কয় নম্বর হুজুরের ভক্ত? ইনশাআল্লাহ বলুন। বাবাজিরা আমার, বাড়াইতে পারছে না, সময় একেবারেই ছোট, অল্প সময় পরিসরে কথা হচ্ছে বাবা, একটু চিন্তা করবেন। তাহলে নবীজি বললেন কুল্লু মানে কি বাবা? ওই এই আব্বাসি টিভি আলাক প্রশ্ন করবেন, হুজুর কুল্লু শব্দ অর্থ কি? ইল্লা আব্বাসি, হ্যাঁ কয় কয় না, এক্সেপ্ট আব্বাসি, এক্সেপ্ট কওমি, এক্সেপ্ট সুরমুনাই, কারণ টিভির নাম তো সুরমুনাই, কথা কেন দেখেন, এক্সেপ্ট খারেজি, এক্সেপ্ট হেফাজতি, কথা কেন কি, এক্সেপ্ট জামাতি, এক্সেপ্ট ইসলামী টিভি, এক্সেপ্ট পিস টিভি, নো, কুল্লুন। কুল মানে কি? সব। মুসাওবিরিন, ছবি, 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 কথা কয় না দেখেন না, হ্যাঁ ছবি। এই ছবিটা কি? এটা হতে পারে হাত দিয়ে, হতে পারে মেধা দিয়ে তৈরি করা, মেধা দিয়ে, মেধা খাটায়ে, কি দিয়ে? একটা আমরা হাত দিয়ে যদি হুবহু ছবি বানাতে চাই তার মেধা লাগে না? ওই একই জিনিস হতে পারে কাগজের উপর, হতে পারে পর্দার উপর, হতে পারে টিভির মধ্যে, সবকটাই হতে পারে কেমিক্যাল দিয়ে, হতে পারে রিল সিস্টেমে, হতে পারে ভিডিও। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো বারুদি হারাম করলাম, বোমা বানাবে কি দিয়া? বারুদি তো হারাম, ছবি হারাম করলাম, স্থির চিত্র, নড়ে না চড়ে না, পড়ে থাকে, উল্টে রাখলে নামাজ হয়, সিধা করে রাখলে নামাজ হয় না, কথা করছেন না? উল্টে রাখলে নামাজ হয়, কিন্তু তুই এমন একটা ভিডিও করলি রে সুরের জাত, এমন একটা ভিডিও করলি, লাখ লাখ কোটি কোটি ছবিকে রিল করে, আগে রিল হতো একটার পর একটা চলচ্চিত্র, এই কথা কনে দেখেন না, চলচ্চিত্র মানে কি? চলমান, কথা কনে কি? চলমান। এরা করছে চলমানটা জায়েজ, আব্বাসি সুর, চলমানটা জায়েজ, আর যেটা স্থির সেটা হারাম। চলমানটা জায়েজ, ঠিক আছে বাবা, চলমানটা যদি জায়েজ হয়, স্থিরটা যদি হারাম হয়, স্থির চিত্র যদি তৈরি না হয়, চলে কি তোর বাপ? কথা কন না, রাম ছাগল, খালি ছাগল না, কি ছাগল? এ রাম ছাগলের জাত কয় কি? কয় স্থিরটা হারাম, কিন্তু চলমানটা খালি জায়েজ না, বর্তমান যুগে জরুরি। তার মানে এ যুগের নবী ওরা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বুঝাতে চাই, হাই রে তোরা সেই ইহুদি বানর হয়ে গেলি, রবিবার শনিবার দিন মাছ ধরবো না, মাছ খালি বাঁধে রাখবো, রবিবার দিন যা ধরবো, দেখি আল্লাহ কি করে। যারা বাধা দিয়েছিল তারা বাঁচলো, আর যারা বাধা দিল না খুশি না, ভাই যা করে করুক ভাই, আমি ঠিক আছি ভাই, চোখ কান বন্ধ করে দিদি ভাই, আমি রাম ছাগল। মানে রাম ছাগলের তো টাওয়ার নাই, বোঝেন? এই রাম ছাগলের টাওয়ার আছে? দেশি ছাগল এ কান খাড়া, টুক করে শব্দ দেয়, তুই লেজ লাফাই দেয়া কান খাড়া করে দেয়, দু কথা নেই। আর রাম ছাগল ওই টাওয়ার ফেল করা, এই যে এদিক দিয়ে কান নিচে ঝুলে গেছে, টাওয়ার নাই, ওখানে যতই গুতান ওখানে ঘোরে। এই রাম ছাগল মুন্সি এরা কয় স্থির চিত্র জায়েজ। কে রে, স্থির চিত্র যদি জায়েজ না হয়, স্থির চিত্র যদি জায়েজ না হয়, তাহলে অস্থিরটা জায়েজ হয় কি করে? এটা স্থির, ওটা মানে কথা কোনা দেখেন না। চলমান মানে কি? অস্থির, ওটা স্থির নাই। চলমান মানে কি? মুভি মানে মুভ মানে কি? নড়াচড়া করা। এটা বোঝেন তো আপনারা, জ্ঞানের আব্বা আপনারা। মুভ মানে কি? নড়াচড়া করা। আর মুভি শব্দের অর্থ যেটা অসংখ্য অগণিত হাজার হাজার কোটি কোটি স্থির চিত্রকে চলানো হয়, লাফানো হয়, অস্থির করা হয় এবং চলমান গতিতে চালানো হয়। এটা কয়েকটা পদ্ধতিতে হয়। একটা রিল ঘুরায়া, আরেকটা আপনার ইয়ার ভিতরে, মেমোরির ভিতরে একে কেমিক্যাল সিস্টেমে করে এটাকে এইরকম একই জিনিস কোটি কোটি ছবি একত্রিত করা হয়, এটাকে মুভি করা হয়। এটার নাম হলো মুভি। মুভির নাম হচ্ছে চলমান চলচ্চিত্র, ভিডিও, টিভি, এর নাম হচ্ছে প্রজেক্টর। কথা বলছেন না কেন জোরে? তাহলে এটা জায়েজ। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি স্থির চিত্র
এটাকে মুভি করা এটা জায়েজ, আর একটা স্থির চিত্র হারাম। অর্থাৎ অর্থাৎ আপনার বোমা জায়েজ, কারণ বোমাতে অনেকগুলা বারুদ লাগে, কিন্তু 1 চিমটি বারুদ হারাম। কথা কোনা কি হলো, কি বল না কেন? বারুদি হারাম, বোমা বানাবে কেমনে? আমার নবীজি এটাই করেছেন। আমি প্রথমে স্থির চিত্র ধ্বংস করলাম। যদি বলতাম যে চলমান চিত্র হারাম, তাহলে ওরা বুদ্ধি খাটাতো যে চলমানটা হারাম, কিন্তু স্থিরটা তো জায়েজ আছে। কথা করছেন না কেন জোরে? বুদ্ধি খাটানোর ক্ষমতা আল্লাহ রাখলেন না, একবার স্থিরটাই হারাম করলাম, যাতে করে স্থির চিত্র ছাড়া কোনোদিন অস্থির চিত্র হবে না। স্থির চিত্র ছাড়া কোনোদিন প্রমাণ চিত্র তৈরি হবে না। তৈরি যদি না হয় সেটা কখনো ব্যবহার করা যাবে না। এটাই হলো নবীজির ভাষা, যার কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্পষ্ট করে দিলেন, কুল্লু মুসাওয়াবিন ফিন্নার, প্রত্যেকটা স্থির চিত্রওয়ালা জাহান্নামী, আর অস্থির চিত্রওয়ালা ডবল জাহান্নামী। কথা কোনা কেন কি হলো? আর জায়েজ বলনেওয়ালা কাফের, জায়েজ বলনেওয়ালা কাফের। মাশাআল্লাহ। এখন আপনারা প্রশ্ন করবেন, ফ্রান্সের কাফের, সেখানে মুসলমানের পজিশন একেবারে কম। সেখানে মুসলমান বর্তমান সময়ে মুসলমান আছে মাত্র 10%। কয় পার্সেন্ট? আর বাকি সবই বেশিরভাগ 52% হচ্ছে খ্রিস্টান আর অন্যান্য বিভিন্ন ধর্ম মিলে আছে। এই 10% মুসলমানের দেশে এই শয়তানরা বহুতবার আমার ইসলাম নিয়ে ব্যঙ্গ করেছে। এর আগে তারা পর্দা নিয়ে ব্যঙ্গ করলো, আল্লাহ পাক এমন গজব দিলেন একবারে। ফ্রান্সেও তো অসংখ্য মানুষ করোনা দিয়ে আল্লাহ দয়া করছে, জাহান্নামে চলে গেছে। কথা কোন দেখেন, লাস্টে ভয়ের ঠেলা করলো কি জন্য আমি মেয়েদেরকে বোরকা পরা নিষেধ করলাম, এখন আমাদেরকে তো বোরকা পরে বেড়ার লাগতেছে। শেষ পর্যন্ত মুখোশ পরে বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে। আমার আল্লাহ কয়, তোরা অপরাধ জগতের মানুষ, মানুষের মুখ দেখা তোদের অধিকার নাই, এই জন্য আমি নাক মুখ সব ঢাকে দিচ্ছি। কথা কোন দেখেন, অপরাধ জগতের মানুষ মুখ দেখে বেড়াবার অধিকার নেই, তোরা লুকে থাক। কারণ যেটা সুর, ও মানুষ যেন না চিনতে পারে, এই জন্য কি করে লাগাম লাগায়। আরে কথা কোন দেখেন, এখন সব লাগাম লাগায়। তবে আমি এর বিরোধী নই, যেহেতু ধুলাবালু থেকে বাঁচার জন্য আপনারা দিবেন, নিয়ত আছে ধুলাবালু থেকে বাঁচার জন্য। করোনা যাকে দিবে আমার আল্লাহ, দয়া যাক করবে করোনা দিয়ে জাহান্নামে পাঠানের, ওটা মন্ত্রী হলেও আল্লাহ ছাড়বে না। কথা মন খারাপ হচ্ছে আপনাদের না? যাক, আমি আপনাদের কষ্ট দিতে চাই না, বেশি বড় হয়ে যাচ্ছে। তো ফ্রান্সের এই শয়তান কাফির মুশরিক, এই খ্রিস্টান ইহুদি নাসারার জাত, এরা তো আমার কোরআনের ভাষায় তারা কি কাফের, এবং তারা মুসলমানের সবচেয়ে বড় শত্রু। সবচেয়ে বড় শত্রু যারা, এরা কয়েকবার ইসলাম নিয়ে ব্যঙ্গ করেছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিত্র এর আগে বের করেছিল, তারা বিশাল গজবে পড়লো, বন্ধ করে দিয়েছিল। সারা পৃথিবীর মুসলমান খেপে গিয়েছিল, তাদের পণ্য দ্রব্য সব বয়কট করেছিল। আবার কিছুদিন পরে এখন শুরু করেছে, এখন আবার আল্লাহর দয়া শুরু হয়ে গেছে ভূমিকম্প। কি শুরু হয়েছে? কথা কন না কেন? পাইকারি ভূমিকম্প। এখন না পারে আল্লাহর কাছে, আল্লাহ বাঁচান, আর ফতোয়া দিব না। ব্যঙ্গচিত্র তৈরি করা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, অর্থাৎ আমি ব্যক্তি, আমার চেহারা তো নাই, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেউ তৈরি করতে পারবে না, কারণ তখন হুজুর দেননি, দিলে সেটা থাকতো। কি কথা করছেন না কেন? নিজেই যেটার বিরোধী সেটা কি কখনো দিতে পারেন? দেননি, নেই। অথচ নবীজির সময় 4500 বছর আগেকার আইনস্টাইন, অ্যারিস্টটল, আরে কথা করছেন না কেন? অ্যারিস্টটল তো সেই বাদশাহ জুলকারনাইনের সময়ের ব্যক্তি। কথা করছেন না কেন জোরে? অ্যারিস্টটল, হ্যাঁ, সক্রেটিস যাকে বলা হয়। আপনার কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে 4500 বছর আগেকার অ্যারিস্টটল, সক্রেটিস, যাবতীয় দার্শনিকগুলো, এদের সবার ছবি আছে না নাই? আছে, অবশ্যই আছে। আর আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আদম আলাইহিস সালামের একটা ছবি দেখাও। আদম থেকে এই 1.5 নম্বর মুন্সি আর পীর সাহেবদেরকে বলতেছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিদায় হজের ভাষণ এ পর্যন্ত যত 1,24,000 পয়গম্বর, সেই হাদিসের 12 মতান্তরে অগণিত পয়গম্বর, অন্য রাওয়ায়াতে এসেছে। এতগুলি পয়গম্বরের একজন পয়গম্বরের ছবি যদি পৃথিবীর কোনো 22 নম্বর মুন্সি দেখাতে পারে, তাহলে আমি তাদেরকে 100 কোটি টাকা দেব। একজন পয়গম্বরের কোনো ছবি নেই, একজন পয়গম্বরের কোনো, যতগুলি দেখেছেন আপনারা সব কাল্পনিক। বর্তমানে ইহুদিরা, খ্রিস্টানরা তাদের বিভিন্ন কিতাব বের করতেছে, এই যে মরিয়ম মুকাদ্দাসা, মরিয়মের ছবি বানাইছে। মরিয়ম কিন্তু ওটা নয়, ওটা তাদের বানানো।
হযরতে ঈসা আলাইহিস সালাম, তাকে মসিহ বলা হয়, অর্থাৎ অন্ধকে জন্মান্ধকে ভালো করে দিতে পারতেন। যাই হোক, এখন ঈসা আলাইহিস সালাম তার ছবি তারা বের করেছে, কিন্তু আসলে এটা ছবি, এটা হলো বানানো। আজকের এই শয়তানরা যারা, আপনারা ভালো করে দেখলেন যে এরা আমার নবীর ব্যঙ্গচিত্র বানিয়েছে, অর্থাৎ কাল্পনিক ছবি। কি কথা করছেন না কেন? কাল্পনিক, সেটা কার্টুন। কি কার্টুনে কিন্তু আকৃতি থাকে না, এটা লেজ, এটা মুখটা বেঁকা, এইরকম করে বানায় মিশে একটা কার্টুন বানানো। কাল্পনিক ছবি একটা, কাল্পনিক কার্টুন একটা। এরা কার্টুন বানাইছে, এই ফানছে চোরবাদ পাটপারেরা, এরা কাফের। এবং এই কাফেরদেরকে বয়কট করা, এদের বিরুদ্ধাচারণ করা, এদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকেও অবশ্যই কোনো কথা বলা বাংলাদেশের সরকার সহ সকলের জন্য ফরজ। বাংলাদেশ সরকার যদি না বলেন, তাহলে আপনারা কাফেরদের পক্ষের শক্তি প্রমাণিত হবে, মুসলমানের বিরোধী শক্তি প্রমাণিত হবে। বাংলাদেশ সরকারকে বাণী দিতে হবে, অবশ্যই অবশ্যই বাণী দিতে হবে। ফ্রান্সের কাফেরের আমার নবীজির ব্যঙ্গচিত্র তৈরি করে তারা আমার নবীর বিরুদ্ধে বিশাল বিশাল বড় রকমের আমার নবীকে বেইজ্জত, নবীজির বেইজ্জত হয় না, উম্মতকে, আখেরি নবীর উম্মতদেরকে বেইজ্জত করা হচ্ছে। কথা ঠিক না বা ঠিক যেরকম? সুতরাং বাংলাদেশ সরকার যদি মুসলমানের পক্ষে শক্তি হয়, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের বিচার বিভাগ আপনারা যে মুসলমানের পক্ষের শক্তি হয়ে থাকেন, আখেরি নবীর পক্ষের শক্তি হয়ে থাকেন, তাহলে আপনাদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে বাণী দেওয়া ফরজ। জানিয়ে দিন আমরা কাফেরদের বিরোধী, আমরা কাফেরের পক্ষের শক্তি নই, ইহুদির পক্ষের নই, খ্রিস্টানের পক্ষের নই, কোন মুশরিকের পক্ষের নই। আমরা আল্লাহ এবং নবীর জন্য হুসাইন বাহিনী যে কোনো মুহূর্তে জান দিতে পারি, কিন্তু আমরা নিজেদের ঈমান বিক্রি করতে পারি না। আমাদের দায়িত্ব কাফেরদের কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রমে বিরোধিতা করা। ধর্ম তারা মানছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে মানবে, জুলুম করার কোনো অধিকার নেই। আমরা কোনো ধর্মের বিরোধী, আমরা ধর্মের বিরুদ্ধে জুলুম করতে পারবো না। যদি তারা ইচ্ছা মতো কবুল করে, এখনো সারা পৃথিবীতে অসংখ্য মানুষ মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ। এরা যত আমার নবীর দুশ্মনী করবে, এদের দেশ তত তছনছ হবে এবং অসংখ্য মানুষ মুসলমান হবে। প্রশ্ন হচ্ছে, এগুলি হলো রাস্তা ক্লিয়ারের পজিশন, খেলাফত প্রতিষ্ঠা হওয়ার একটা লক্ষণ, ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হওয়ার একটা করে লক্ষণ। কিন্তু প্রশ্ন হলো, ওরা কাফের, ওরা আমার নবীর ব্যঙ্গচিত্র কার্টুন তৈরি করলো, এটার জন্য সারা পৃথিবী পুষতেছে, আমরাও পুষে গেলাম, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আজকে মুন্সিরা যারা টিভি করতেছেন, ভিডিও করতেছেন, ছবি করতেছেন প্রকাশ্য, এখন আপনাদের ব্যাপারে আল্লাহর নবী কি ইজ্জত আপনারা নষ্ট করছেন না? কারণ আমার নবী হারাম করেছেন, আপনারা জায়েজ করছেন, তাহলে ঈমান কোথায়? ওদের দ্বারা ওদেরকে মানুষ মানে না। কাফের মুশরিক বেদিন বদ্দিন যাই বলুক, একটা মুসলমান মানবে না, এরা বিরোধিতা করবে। একটা মদখোর মুসলমান হলেও সে বলবে আমি মদ খাইতে পারি, কিন্তু আমার নবীর বেইজ্জতি পছন্দ করি না। কিন্তু একটা মুসলমান আস্তে করে এসে টুপি মাথার দিয়ে, সুন্দর পজিশন নিয়ে, সুন্দর মনোমস্তিষ্ক মানসিকতা নিয়ে, উত্তম মেন্টালিটি নিয়ে সে মসজিদে আসলো, সুন্দর করে এক পাশে বসলো। একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একজন মনে করেন যে বড় রকমের এসপি, ডিসি, ওসি, টিএনও, বড় মাপের যারা দায়িত্বে রয়েছেন, অথবা মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান, সচিব, বিভিন্ন ধরনের মানুষ, জ্ঞানী গুণী, ব্যবসায়ী, চাকরিজীবী, বড় বড় মানুষেরা, জ্ঞান গর্ভ মানুষ, তারা এসে বসেছেন ওয়াজের মধ্যে, আপনার ওয়াজ শুনতেছে। কমের পক্ষে জুমার বয়ানটা তো শুনতেছে, ওয়াজে নাই যাক, কি বলেন, ঠিক না ঠিক? এই যে জুমার বয়ানে আপনি বললেন নবী আমাদের মতো মানুষ, ওই লোকটার মেন্টালিটি আঘাত করলো না, বরং বলল যদি হুজুর নবী আমাদের মতো নাই হতেন, তাহলে আমাদের হুজুর কি বলতো? আপনি সরাসরি ছবি করছেন, ভিডিও করছেন, টিভি করছেন, মূর্তির পক্ষে বলতেছেন, ছবি ভিডিওর পক্ষে বলতেছেন। ওই সাধারণ মানুষটা সারা জীবন এগুলিকে হারাম জানতো, সারা জীবন নবীকে নবীর মতো বলতো। কোনোদিন নবী কারো মতো হতে পারে না। নবীর একজন সাহাবীর পশমের সাথে কার তুলনা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এক কথায় বলেছেন, লাস্তু কাআহাদ মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। আনা বাশারুম মিসলুকুম ব্যাখ্যা আল্লাহর হাবিব দিয়েছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, শুনে নাও কেবলমাত্র একজন মানুষের মতো, কিন্তু আমি মানুষ 100%। কিন্তু মানুষের মতো মানে কি? মতো বললেই বুঝতে হবে আমি তোমাদের মতো নই।
কুষার লাঠির মতো, মানে কুষার লাঠি নয়, লাঠি কুষার নয়, দেখতে একই রকম। বাবা ওই যে ওই বসিরউদ্দি আমার বাবার মতো, মানে বসিরউদ্দি আমার বাবা নয়, আমার বাবা বসির নয়, আমার বাবা আছে, ঠিক না বেঠিক?